প্যারাগ্রাফ লেখার সময় সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা বেশি হয়, কারণ এখানে ভাষার জ্ঞান এবং ঘটনাগুলো সাজিয়ে লেখার জন্য ইংরেজিতে মোটামুটি যথেষ্ট ধারণা থাকা দরকার। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো প্যারাগ্রাফের বিষয়বস্তু বা টপিক বা কন্টেন্ট এত ব্যাপক অংশ জুড়ে রয়েছে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের যে কোনো বিষয় নিয়ে প্যারাগ্রাফ লিখতে হতে পারে, যেটা সব ছাত্রছাত্রীদের কাছে দুরূহ ব্যাপার হয়ে যায়। ছাত্রছাত্রীরা কেবল আনাড়িভাবে মুখস্থ করে পরীক্ষার হলে উপস্থিত হয় এবং কমন না আসায় সেখানেও ঘুলিয়ে ফেলে। তাই টপিক যাই হোক না কেন, যদি আমরা জেনে থাকি যে কিভাবে বা কোন কৌশলে ভিন্নধর্মী বিষয়ের প্যারাগ্রাফ লেখা যেতে পারে, তাহলে সামান্য মাথা খাটিয়েই একটু অভ্যাসে প্যারাগ্রাফ লেখা সম্ভব। আর সেটা শেখানোর প্রচেষ্টাই আমি এই ভিডিওতে করেছি। পরীক্ষার প্রশ্নপত্রে সাধারণত পয়েন্টস তুলে দেওয়া থাকে, ফলে প্যারাগ্রাফের অর্ধেক ইনফরমেশন সেখান থেকে পাওয়া যায়। তাই শুধুমাত্র প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় বা তার ফরম্যাটটি যদি জানা থাকে তবে তা খুব সহজ হবে। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো সমাজে বিভিন্ন সমস্যার উপরে যদি কোনো টপিক হয় তবে তা কেবল একটা ফরম্যাটের সাহায্যেই লেখা খুব সহজ হবে। মূল কথা, প্যারাগ্রাফ এর কমন লাইনগুলো আমাদের জেনে রাখতে হবে। প্যারাগ্রাফ লিখতে হলে মূলত টপিকটাকে ভাগ করতে হবে, অর্থাৎ ইন্ট্রোডাকশান বা ভূমিকা, কজ বা কারণ দিতে হবে, এফেক্ট বা ফল দিতে হবে, প্রিভেনশন বা নিবারণ এবং অবশেষে কনক্লুশন বা উপসংহার দিতে হবে। এই সব ভাগগুলোতে কোন কোন কমন লাইন এই সমস্যাজনক টপিকের প্যারাগ্রাফে ব্যবহার করা যাবে বা এটা মুখস্থ রাখলেই বাকি সব ধরনের সমস্যাজনিত বিষয়ের উপর প্যারাগ্রাফ লেখা সম্ভব হবে। তাহলে চলো শুরু করা যাক। তো এই একটা ফরম্যাট এর সাহায্যে কী ধরনের বা কত রকম প্যারাগ্রাফ লেখা সম্ভব তার দু একটা নাম দেখে নেওয়া যাক। তো পরিবেশের সমস্যাজনিত প্যারাগ্রাফ কী ধরনের প্যারাগ্রাফ হবে? এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার বা সাউন্ড পলিউশন, মানে সব ধরনের পলিউশনই এই ফরম্যাটের দ্বারা লেখা যাবে। আবার ড্রাগ অ্যাডিকশান, স্মোকিং, আবার লোডশেডিং, গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট, অ্যাসিড থ্রোয়িং, প্রাইস হাইক বা মূল্যবৃদ্ধি, করাপশান, ট্রাফিক জ্যাম, ইলিটারেসি, নিরক্ষরতা, চাইল্ড লেবার, ডাউরি সিস্টেম, পণ প্রথা, টেরোরিজম, সন্ত্রাসবাদ, ডেফরেস্টেশন বা কাটিং ডাউন ট্রিজ, গাছ কেটে ফেলা, বৃক্ষছেদন, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, প্রিম্যাচিওর ম্যারেজ, বাল্যবিবাহ, এই রকম আরও অনেক সমস্যাজনিত বিষয়ে প্যারাগ্রাফ লেখা যাবে এই ফরম্যাটেই। প্যারাগ্রাফের নামটা দিতে হবে বা টাইটেল দিতে হবে। যে বিষয় নিয়ে আমরা প্যারাগ্রাফটা লিখছি সেই বিষয় এখানে, মানে তার নামটা এখানে দিয়ে দিতে হবে। এবার ইন্ট্রোডাকশানে যে কমন লাইনগুলো লিখতে হবে বা আমাদেরকে জানতে হবে যে কমন লাইনগুলো, সেগুলো হলো, তো যাই হোক আমরা তার আগে যে টপিকগুলো দিয়েছিলাম, বেশ কয়েকটা বিষয় আমি উল্লেখ করেছিলাম, তো সেই বিষয় থেকে একটা বিষয় এখানে নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা টপিক নিলাম এনভায়রনমেন্ট পলিউশন। তো কী হয়, তো ইন্ট্রোডাকশান লিখতে হবে উই আর বিসেট উইথ মেনি প্রবলেমস, আমরা অনেক সমস্যায় জড়িয়ে আছি। তারপরে সেই নেমটা লিখতে হবে, প্যারাগ্রাফের নামটা। তো এনভায়রনমেন্ট পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস অফ দেম, তার মানে কি, পরিবেশ দূষণ হলো তাদের ভিতরে একটা গুরুতর সমস্যা। তারপরে আবার সেই এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ গ্রেট প্রবলেম, তার মানে পরিবেশ দূষণ একটা ব্যাপক সমস্যা। তারপরে লিখতে হবে ইট ইজ এ কার্স ফর হিউম্যান বিংস, এটা মানুষের জীবনে বা হিউম্যান লাইফ, এটা মানুষের জীবনে একটা অভিশাপ। দিস প্রবলেম হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন, অথবা কনসার্নের জায়গায় আমরা ওয়ারি দিতে পারি, অল ওভার দ্য ওয়ার্ল্ড বা ইন আওয়ার কান্ট্রি, যেখানেই সমস্যাটা হোক না কেন। তো যাই হোক, তো এটার মানে কি হলো, দিস প্রবলেম হ্যাজ বিকাম এ গ্রেট কনসার্ন বা ওয়ারি, তার মানে কি, এই সমস্যাটি আমাদের দেশের বা সারা বিশ্বের একটা বড় উদ্বেগের বিষয় বা
দুশ্চিন্তার বিষয়। তারপর কি, দিস প্রবলেম ইজ বিকামিং অ্যাকিউট ডে বাই ডে, তার মানে কি এই সমস্যাটি দিনের পর দিন বেড়েই চলেছে। ইট ক্রিয়েটস আদার প্রবলেমস, এটা আবার অন্যান্য সমস্যারও কারণ বা সৃষ্টি করে। বাট ইট ইজ আনএক্সপেক্টেড টু অল, কিন্তু এটা সবার কাছে অপ্রত্যাশিত। তারপর কি, মেনি রিজনস ওয়ার্ক বিহাইন্ড ইট, এর পিছনে অনেক বড় বা অনেক অনেক কারণ লুকিয়ে আছে। তো যেহেতু আমরা পরিবেশ দূষণ নিয়ে লিখছি বা একটা সমস্যা নিয়ে লিখছি, তো সেক্ষেত্রে কজেস এর এই পয়েন্টে আমরা লিখতে পারি যে কমন লাইনগুলো, সেগুলো হলো দেয়ার আর মেনি রিজনস অফ দিয়ে নেমের জায়গায় লিখতে হবে এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে কী হলো বিষয়টা, দেয়ার আর মেনি রিজনস অফ এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণের জন্য অনেক কারণ রয়েছে। তারপরে যে ইট ইজ ক্রিয়েটেড ইন মেনি ওয়েজ, এটা বিভিন্নভাবে সৃষ্টি হয়। ফার্স্টলি, প্রথমত স্মোকিং ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ ইট, প্রথমত ধূমপান এর অন্যতম প্রধান কারণ। আবার লিখতে পারি যে এখানে গার্বেজ, আমরা দ্বিতীয় কোনো কারণ হিসাবে কারণের জায়গায় লিখতে পারি গার্বেজ, নোংরা আবর্জনা, ইজ অলসো দ্য কজ অফ এনভায়রনমেন্ট পলিউশন, নেমের জায়গায় আমরা এনভায়রনমেন্ট পলিউশন লিখব। আচ্ছা, তারপরে আবার কারণের জায়গায় অন্য একটা কারণ লিখতে পারি, সেটা ধরো এখানে ভেহিকলস ফিউম, মানে যানবাহনের ধোঁয়া, তো ভেহিকলস ফিউম ইজ রেসপন্সিবল ফর ইট, মানে কি যানবাহনের ধোঁয়া এর জন্য দায়ী। আবার একটা কারণ লিখতে পারি যেমন ডিফরেস্টেশন, আমরা এখানে ডিফরেস্টেশন মানে কি যে বৃক্ষছেদন, এখানে এই কারণটা দিয়ে ইজ অলসো রেসপন্সিবল ফর ইট, এর জন্য আরও দায়ী। আবার বিসাইডস লিখে অন্যান্য যে সমস্ত কারণগুলো থাকতে পারে যেমন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, যেহেতু আমরা এখানে একটা উদাহরণ হিসাবে বেছে নিয়েছি যে পরিবেশ দূষণকে, তো আমরা বিভিন্ন রকম পরিবেশ দূষণের কারণ হিসাবে বিভিন্ন রকম যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো এই কারণের জায়গাগুলো পূরণ করে দিয়ে লাইনগুলো কমপ্লিট করতে হবে। অবশেষে আমরা অ্যাপার্ট ফ্রম দিস এই লাইনটা ইউজ করতে পারি, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও আবার আরও কারণ দিতে হবে যেমন টক্সিক কেমিক্যালস এইসব দিয়ে আমরা এই স্থানগুলো পূরণ করে দেবো। তারপর কি ফাইনালি, এখানে ফাইনালি একটা লাইন দিতে হবে, ফাইনালি অল দিস প্রবলেমস আর কালেকটিভলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্ট পলিউশন, তো নেমের জায়গায় আমরা এনভায়রনমেন্ট পলিউশন দিয়ে দেবো। অর্থাৎ অবশেষে বলা যায় বা মূল কথা যে এই ওপরের সব ধরনের সমস্যাগুলো পরিবেশ দূষণের জন্য দায়ী। এবার আসি আমরা এফেক্ট মানে এই ধরনের কারণের ফলে কি কি এফেক্ট পড়ে বা কী এর ফলে কি হয় সেটা তার কমন লাইনগুলো এফেক্টে লিখতে হবে। তো এফেক্ট মানে প্রভাব, অর্থাৎ আমরা যে বিষয় নিয়ে লিখছি সেটা হলো পরিবেশ দূষণ। তো পরিবেশ দূষণের ফলে যে সমস্ত প্রভাবগুলো সাধারণভাবে মানুষের জীবনে পড়ে বা আমাদের সাধারণ লাইফে যা যা পড়ে সেগুলো লিখতে হবে। তো শুধু পরিবেশ দূষণই নয়, যে কোনো সমস্যার ক্ষেত্রেই এই কমন লাইনগুলো ইউজ করা যাবে এফেক্টে। তো কী লেখা আছে, দেয়ার আর মেনি ব্যাড এফেক্টস অফ এনভায়রনমেন্ট পলিউশন, নেমের জায়গায় এনভায়রনমেন্ট পলিউশন লিখতে হবে। দ্য এফেক্টস আর টু ডিফিকাল্ট টু ডিসক্রাইব ইন এ ওয়ার্ড, মানে প্রভাবগুলো ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। ইট কজেস সিরিয়াস হার্ম টু আস, এটা মারাত্মক ক্ষতি করে আমাদেরকে। ইট ইজ দ্য স্টোর অফ অ্যানাদার প্রবলেম, এগুলো আবার অন্যান্য সমস্যার ভাণ্ডার। বিকজ অফ দিস প্রবলেম, এই সমস্যার কারণে পিপল সাফার সিরিয়াসলি, মানুষজন চরম ভোগান্তির শিকার হয়। ইট কজেস মানে এর ফলে যা যা সমস্যাগুলো হয় সেই প্রবলেমগুলো এখানে লিখতে হবে, এখানে পরপর ডট ডট দিয়ে প্রবলেমগুলো লেখা রয়েছে। তো যা যা প্রবলেমগুলো হয় মানে এর প্রভাব পড়ে সেই প্রভাবগুলো লিখতে হবে। তো কী হবে, ইট কজেস, যেমন আমরা লিখতে পারি ইট কজেস ডিফারেন্ট ডিজিজ, এর জন্য বিভিন্ন রকম অসুখ বা রোগ হতে পারে। আবার লিখতে পারি ইট কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং, এটা আবার গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ। আবার লিখতে পারি ইট ইনক্রিজেস
কার্বন ডাইঅক্সাইড, মানে এটা আবার কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়িয়ে দেয়। আবার এটাও লিখতে পারি ইট ইনক্রিজেস টেম্পারেচার, মানে আমাদের পরিবেশের তাপমাত্রা বাড়িয়ে তোলে। মানে আমরা লিখতে পারি ইট রেজাল্টস ইন আনন্যাচারাল ডেথ, এর ফলে অস্বাভাবিক মৃত্যু ঘটে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ উই ক্যান নট লিড এ পিসফুল লাইফ, আমরা শান্তিপূর্ণ জীবন কাটাতে পারি না। ইট হ্যাজ টেকেন অ্যাওয়ে আওয়ার সাউন্ড স্লিপ, এটা আমাদের নিশ্চিন্তে যে ঘুম সেটা কেড়ে নিয়েছে। উই আর অ্যাংসিয়াস অ্যাবাউট ইট, আমরা এ বিষয়ে খুবই উদ্বিগ্ন। বিকজ উই অলওয়েজ হ্যাভ টু ট্রাই টু ফাইন্ড আউট এ সলিউশন অফ দিস আনএক্সপেক্টেড প্রবলেম। তার মানে কি, কারণ আমাদের সর্বদা এই অপ্রত্যাশিত সমস্যার সমাধান অনুসন্ধান করার চেষ্টা করতে হবে, সো দ্যাট উই ক্যান গেট রিড অফ দিস বিটার প্রবলেম, যাতে করে আমরা এই তিক্ত সমস্যা থেকে মুক্তি পাই। হলো আসি প্রিভেনশন, বা এই সমস্যাগুলো নিবারণ কিভাবে করা যায় তার জন্য যে কমন লাইন্সগুলো সেগুলো হবে। তো লিখতে পারি আমরা টু রিমুভ বা প্রিভেন্ট বা রিডিউস, মানে যে কোনো একটা চুজ করতে হবে এখান থেকে যেটা প্রয়োজনীয় ওয়ার্ড। তো আমরা লিখতে পারি টু প্রিভেন্ট বা টু রিডিউস, যে কোনো একটা নিতে পারি, কমাতে নেমের জায়গায় এনভায়রনমেন্ট পলিউশন লিখতে হবে। তাহলে কী হলো, টু রিডিউস এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ হার্ড টাস্ক, একটা কঠিন কাজ, বাট নট অ্যান ইম্পসিবল ওয়ান, কিন্তু এটা অসম্ভব নয়। বাট ওরিং ট্রুথ ইজ দ্যাট, মানে সবচেয়ে চিন্তাজনক সত্যি এটাই, দ্যাট উই কুড নট সলভ দিস প্রবলেম ইভেন নাও, আমরা এখনও পর্যন্ত এই সমস্যার দূরীকরণ করতে পারিনি বা সমাধান করতে পারিনি। সাম অ্যাক্টিভ স্টেপস ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম, কিছু অ্যাক্টিভ পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে এই সমস্যা সলভ করা যায়, সমাধান করা যায়। তা কী কী করতে হবে, এবার কারণটা লিখতে হবে, যা যা কারণ আমরা ওই কজ পয়েন্টে লিখেছিলাম সেই সমস্ত কারণগুলো আমরা এখানে জুড়ে দেবো। তো কারণ অর্থাৎ লিখতে পারি স্মোক, আমরা প্রথমে স্মোক লিখেছিলাম, তো স্মোক শুড বি দিয়ে এখানে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দিতে হবে, একটা ভার্ব ইউজ করতে হবে যেটা কিনা কী ধরনের ভার্ব আমি পড়ি, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে লিখি যে স্মোক বা স্মোকিং শুড বি কন্ট্রোলড, এখানে কন্ট্রোলের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি, কন্ট্রোলের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি স্মোক শুড বি কন্ট্রোলড। আবার একটা কারণ লিখতে পারি, গার্বেজ অলসো মাস্ট বি ম্যানেজড। বিসাইডস, পাশাপাশি ইন অর্ডার টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার দূরীকরণ করতে উই হ্যাভ টু মোবিলাইজ, তার মানে কি উই হ্যাভ টু মোবিলাইজ অল আওয়ার এনার্জিস টু দিস গ্রেট পারপাস উইদাউট ওয়েস্টিং টাইম, মানে কি সময় নষ্ট না করে আমাদের সমস্ত শক্তি এই মহান উদ্দেশ্যে চালিত করতে হবে। তারপর কি, যাতে করে আমরা উই অল শুড বি অ্যাওয়ার অফ ইট, আমরা এর থেকে সাবধান হতে পারি। তারপর একটা কারণ লিখতে হবে, ভেহিকলস ফিউম শুড বি কন্ট্রোলড, এখানে কারণের জায়গায় ভেহিকলস ফিউম লিখতে হবে, তারপরে শুড বি কন্ট্রোলড V3 করতে হবে। অ্যান্ড আবার কারণ লিখতে হবে, যেমন ডিফরেস্টেশন বৃক্ষচ্ছেদন মাস্ট বি স্টপড, এখানে স্টপের V3 করতে হবে, মাস্ট বি স্টপড। আচ্ছা, মানে বৃক্ষচ্ছেদন কমাতে হবে বা থামাতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস, এগুলো ছাড়াও মিটিং, সেমিনার্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যান বি হেল্ড, মিটিং, সেমিনার, ওয়ার্কশপ এইসবের আয়োজন করতে হবে টু দিস পারপাস, মানে এই উদ্দেশ্যে। হলো ইভেন টেকিং স্টেপস এগেনস্ট দিস প্রবলেম শুড গেট টপ মোস্ট প্রিয়রিটি অ্যান্ড বি আওয়ার ইমিডিয়েট টাস্ক, তার মানে কি এমনকি এই সমস্যার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা সর্বাধিক অগ্রাধিকার পাওয়া উচিত এবং আমাদের তাৎক্ষণিক কাজ হওয়া উচিত। হলো উই মাস্ট বি প্র্যাগমেটিক ইন আওয়ার অ্যাপ্রোচ অ্যান্ড অ্যান এলাবোরেট প্রোগ্রাম শুড বি চকড আউট ইন দিস রিগার্ড,
তার মানে কি পদ্ধতির মধ্যে বাস্তববাদী হতে হবে এবং এই বিষয়ে একটি বিস্তৃত কর্মসূচি বের করা উচিত। তারপর কি ইন ফাইন মূল কথা, গভর্নমেন্ট অ্যান্ড পিপল শুড কাম ফরওয়ার্ড, মানে সরকার এবং মানুষজন এগিয়ে আসতে হবে উইথ নেসেসারি রিমেডিস। তার মানে কি সরকার এবং জনগণকে প্রয়োজনীয় প্রতিকার সহ এগিয়ে আসা উচিত। দেন উই ক্যান গেট রিড অফ দিস প্রবলেম স্টেপ বাই স্টেপ, তাহলে আমরা এ থেকে মুক্তি পেতে পারি ধাপে ধাপে। এবারে আসি কনক্লুশনে। নেম এর জায়গায় আমরা মেন সাবজেক্টটা দেব। তো আমরা যেহেতু এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে লিখছিলাম, তো এখানে এনভায়রনমেন্ট পলিউশন কথাটা দিতে হবে। তো এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ গ্রেট কার্স ফর আস, পরিবেশ দূষণ আমাদের জন্য একটা অভিশাপ। অল দ্য রিজনস বিহাইন্ড দিস, মানে এর পিছনের সমস্ত কারণগুলো শুড বি ফাউন্ড আউট, খুঁজে বের করা উচিত। অ্যান্ড নেসেসারি স্টেপস, এবং প্রয়োজনীয় পদক্ষেপ শুড বি টেকেন, মানে গ্রহণ করা উচিত, মানে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। অ্যাবাউট দিস উইদাউট ডিলে, কোনো মানে দেরি না করেই তা গ্রহণ করা উচিত। বিসাইডস উই শুড পুট আওয়ার অল আউট এফোর্টস টু ফাইট দিস হ্যাজার্ড বিফোর ইট টেক্স এ সিরিয়াস টার্ন, মানে কি পাশাপাশি আমাদের সর্বতোভাবে আমাদের প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে এর বিরুদ্ধে লড়াই করার জন্য। কখন? বিফোর ইট টেক্স এ সিরিয়াস টার্ন, এটা একটা ক্ষতিকর বা মারাত্মক টার্ন নেওয়ার আগেই।